যারা ক্লাস 4-এ পড়ো তোমাদের রাইম রুটিন সেট করানো হচ্ছে, তোমরা সেগুলো দেখো। এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখো প্রশ্ন বলেছে কি, দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ সত্যের জন্য টি লেখো, মিথ্যার জন্য এফ লেখো। গিভেন বক্স, সেটা বক্সের মধ্যে সেটাকে লিখতে হবে। ওয়ান্স আপন টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, এক সময় বাচ্চারা আকাশের সঙ্গে খেলা করতো, একদম ঠিক, এটা ঠিক হবে। অ্যাট এ টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, না ভেরি ক্লোজ ছিল, তাই না? এ কি দেখো কোথায় বাস করতো, দেখো শি লিভড ইন আ লিটিল হার্ট, তাহলে কি হবে এ লিটিল, এটা কি লিখবে এখানে লিটিল, এল আই টি টি এল ই, লিটিল হার্ট। দ্য হার্ট ওয়াজ বিসাইড দ্য প্যাডি ফিল্ড, দেখো দেখো প্যাডি, এখানে ফিল্ড লিখে দাও, এফ আই ই এল ডি, ফিল্ড, হয়ে গেল। এবার দেখো, আচ্ছা, রিভু অ্যান্ড গৌরী লিভ ইন, কোথায় থাকতো? রিভু অ্যান্ড গৌরী কোথায় থাকতো? কলকাতা থাকতো, কোথায়? কলকাতা। লং এগো দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ, ছিল কাছাকাছি। লিটল লিপি হ্যাজ নেভার বিন টু, কোথায় যায়নি কখনো? কোথায় যায়নি বলো? লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ, কোথায়? ফেয়ার, মেলাতে যায়নি কখনো, কোথায় যায়নি? ফেয়ার, মেলায় যায়নি। আচ্ছা, বাউল আর নোন অ্যাজ দ্য ফোক, কি হবে? সিঙ্গার, কি হবে? ফোক সিঙ্গার। হোয়াট ডাজ লিপিস ফাদার বাই ফর লিপি, লিপির বাবা লিপির জন্য কি কিনেছিল? বই তোমার এখানে আছে, দেখো লিপিস ফাদার বাইস হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, কি লিখবে? এখান থেকে লিখবে লিপিস ফাদার বাইস হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন। ব্যাস, এখান থেকে এটুকু লিখে দিলেই উত্তর তোমার হয়ে গেল। আচ্ছা চলো পরেরটা দেখো কি আছে। বলছে হোয়াট ডাজ রিভু অ্যান্ড গৌরী লাভ টু ইট, বলছে রিভু অ্যান্ড গৌরী কি খেতে ভালোবাসে? রিভু অ্যান্ড গৌরী কি খেতে ভালোবাসে? বই দেখো, রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস, কি লিখবে? বেঙ্গলি ডিশেস, এখান থেকে রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস। ব্যাস, এখান থেকে উত্তরটা হয়ে গেল। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। নেম ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স অ্যাজ মেনশন ইন ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বুকে যে বেঙ্গলি স্ন্যাক্সের কথা উল্লেখ করা আছে তার নাম লেখো। কি লিখবে? এখানে লেখা আছে দেখো, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 40-এ দেখো, পাবে তুমি পেজ নাম্বার 40-এ গেলে দেখো অনিয়ন পকোড়াস এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স, আর কি আছে দেখো, আবার পেজ নাম্বার 29-এ দেখো আছে বেঙ্গলি স্ন্যাক্সের মধ্যে গেছে দেখো আলু কাবলি, ফুচকা, জিলেবি। তাহলে তুমি লিখবে তুমি আলু কাবলি, ফুচকা, জিলেবি। আর তুমি এখানে তুমি কি লিখলে এই জায়গাটায়? পেঁয়াজি, কি বলবে? পেঁয়াজি, অনিয়ন পরোটা বা পেঁয়াজি বলবে। এই এতগুলো তুমি লিখতে পারবে এই জায়গাটা থেকে, ঠিক আছে? হোয়ার ডিড দ্য ওল্ড ওম্যান লিভ, ওল্ড বলছে হোয়ার ডিড দ্য ওল্ড ওম্যান লিভ, ওল্ড ওম্যান কোথায় বাস করতো? তাহলে কি লিখবে দেখো, দ্য ওল্ড ওম্যান, দ্য ওল্ড ওম্যান লিভ ইন আ ভিলেজ, and her heart was beside a paddy field, হয়ে গেল। ঠিক আছে, এবার লিখবে, অর্থাৎ তুমি এখান থেকে বানিয়ে আর এখান থেকে বানিয়ে তুমি বাক্যটা লিখবে। তারপর দেখো বলেছে ম্যাচ দ্য কলাম এ উইথ বি, লিপিস ফাদার সেলস, লিপির বাবা কি বিক্রি করে? লিপির বাবা দেখো কি বিক্রি করে? মার্কস বিক্রি করে, ভেরিয়াস কাইন্ড অফ মার্কস বিক্রি করে। তাহলে এখানে এটা কি হবে? এটা হবে এ। আচ্ছা, লিপি ইজ এক্সাইটেড, এক্সাইটেড কোথায়? টু বি অ্যাট ফেয়ার, কোথায়? মেলাতে এসে, তাহলে এটা হবে বি। আচ্ছা, মনসুর ইজ রবিনাস ফাদার, কে ছিল? রবিনাস ফাদার, এটা সি। দ্য ডল আর মেড অফ বার্নড ক্লে, পুতুলগুলো তৈরি হয় পোড়া মাটির তৈরি কাদা দিয়ে, তাহলে পোড়া মাটির কাদা দিলে কি হবে? এটা ডি, হয়ে গেল। মিলিয়ে নাও এখানে। বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড, বিপরীত শব্দ লিখতে হবে। আউটসাইড মানে বাইরে, তাহলে ভিতরে কি হবে? ইনসাইড, কি হবে? ইন সাইড, SIDE, ইনসাইড মানে ভেতরে। নেভার মানে কখনোই না, আর অলওয়েজ মানে সবসময়,
WAYS, অলওয়েজ, সবসময়। দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন লিখতে হবে। দ্য সান রাইজেস, সূর্য ওঠে কোন দিকে? ইন দ্য ইস্ট, কোন দিকে? ওয়াটার ইজ রানিং, জল ছুটছে কোন দিকে? দিকে, তার মানে কোথায়? টু দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে, তাহলে টু দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। আন্ডারলাইন দ্য প্রপার নাউন, প্রপার নাউন যে নাউনটার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে লিপি দেখো ক্যাপিটাল লেটার, এটা প্রপার নাউন। আর দেখো শি লিভ ইন সুখনগর, সুখনগর দেখো, সরি ক্যাপিটাল লেটার, তাহলে এটা কি হবে? তোমার ক্যাপিটাল লেটার মানে হলো, এটাও হবে তোমার প্রপার নাউন। আন্ডারলাইন দ্য নিউট্রাল জেন্ডার, মানে যেসব দিয়ে প্রাণহীন বস্তুকে বোঝাচ্ছে, কিন্তু পেন, এ পেন, তাহলে পেনটাকে বোঝাচ্ছে। আন্ডারলাইন দ্য কমন জেন্ডার, যাতে ও ছেলে মেয়ে উভয়কে বোঝায়, তা কাকে দেখো? চাইল্ড, বাচ্চাটাকে বোঝাচ্ছে, বাচ্চা ছেলে মেয়ে দুটোকে বোঝায় বাচ্চা। সার্কেল নাউন, আন্ডারলাইন দ্য প্রোনাউন, নাউন কোনটা সেটাকে গোল দিতে হবে, প্রোনাউনটাকে কি করতে হবে? দাগ দিতে হবে। দেখো সুজয়, তাহলে একটা একজন নাউন, তাহলে এটাকে গোল দিলে। আবার দেখো হি, এটা প্রোনাউন, ঠিক আছে। আবার হার দেখো, এটা প্রোনাউন, ঠিক আছে। আবার দেখো ঠিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, দেয়ার আর মেনি, টাইগার না টাইগার্স, মেনি থাকলে অনেক কিছু হয়, অনেকগুলো, তাহলে কি হবে? টাইগার্স। দা পিকক, পিকক্স ইজ, ইজ মানে তার আগেরটা হবে এক বচন, তাহলে পিকক এইটা হবে কিন্তু। আচ্ছা, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন, তোমার নিজের মত অনুসারে তোমাকে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে। ফলোয়িং ওয়ার্ড মানে নিচে শব্দগুলো দিয়ে। বার্ন মানে কি? পুড়ে যাওয়া, তাহলে কি লিখতে পারো তুমি? দেখো তাহলে লিখতে পারো দা শপ, SHOP, শপ ইজ বার্নড, BURNT, বার্নড। ফর লিকিং, LEAKING, লিকিং, GAS, গ্যাস লিক করার জন্য। ফর লিকিং গ্যাস মানে গ্যাস লিক করার জন্য। দ্য শপ ইজ বার্ন ফর লিকিং গ্যাস, অর্থাৎ দোকানটি পড়ে গেছে গ্যাস লিক করার জন্য, ঠিক আছে। সামার, দ্য সামার, SUMMER, ইজ আ হট সিজন, SEASON, অর্থাৎ সামার হলো একটা গরম ঋতু। ভিলেজ, দেয়ার আর মেনি পিপল ইন দ্য ভিলেজ, দেয়ার আর মেনি পিপল ইন দ্য ভিলেজ, গ্রামে এখন অনেক লোকজন আছে। হয়ে গেল। এবার তুমি বাক্য তৈরি করবে। চলো পরের একটা সেট নিয়ে আবার আলোচনা করবো তোমাদের সাথে।